আজকে ইসকন বলে কোনো কথাই নাই, এখানে স্বাধীন কুমার কুণ্ডুরে আপনারা দাওয়াত দিয়েছেন, তার মানে বোঝা গেল হিন্দু মুসলমান আমরা একসাথে থাকতে চাই। ধরে কোন ঠিক কিনা? ইসকনের যে কয়টা ধরা পড়ছে সব শালায় আওয়ামী লীগ, সবগুলো আওয়ামী লীগ, একটাও হিন্দু না, সব মুসলমানের বাচ্চা হিন্দু সাজা। দেখছেন কখনো কি সাজে, আনসার বাহিনী সাজে, কখন যে কি শাস্তি ছড়া। এই সাজার পিছনে কারণ হচ্ছে এই 5ই আগস্টের পর আমরা সমস্ত দল হাসিনার দল বাদে একত্র থাকার কথা ছিল, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ওরা চান্স পাচ্ছে। কয়েকদিন আগে হিন্দুরা ধাবড়ায় একটা মুসলমান উকিলকে হত্যা করছে, নাম দিয়েছি ইসকন। ইসকন আমরা হাসিনা খারাপ, হাসিনা খারাপ মনে মনে তো বহু কইছি, কাম হচ্ছে এই মনে মনে বলার কারণে 15.5 বছর হাসিনা আমাকে অত্যাচার করছে। এইবার একটু জোরে বলা শুরু করেছে, হাসিনা পলায় ভারতের গেছে। মনে মনে বললে কাম হবে? আমরা জানতাম বিএনপি আর জামাত ভাই ভাই, এদের মধ্যে কোনো কি নাই, ভেদাভেদ নাই। আর এখন আপনাদের শেরপুর এসে দেখতেছি বিএনপির মধ্যেই লেগে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এটি জামাতের আর চান্সই নেই, এরাই লাগছে। আজকে যেখানে সন্ধ্যায় মাহফিল করে আসলাম ওখানে প্রধান অতিথি হলো সিরাজ সাহেব, আজকে এখানে দেখলাম জানে আলম খোকা। আলহামদুলিল্লাহ, লাগে হাসিনা আবার চট করে আসুক। আমরা কোনো মতভেদ করব না, বিবাদ করব না, হাসিনার মতন ফ্যাসিস্টকে বাংলার জমিনে আসতে দেব না। ধরে কোন কথা ঠিক না? আমরা রাসূলের আদর্শে বাংলাদেশ গড়তে চাই। রাসূলের একজন সৈনিক ছিলেন শহীদ জিয়া, তার আদর্শ কিন্তু খারাপ না। তিনি সামান্য কিছু সময় বাংলাদেশকে দিয়ে গেছেন। যতদিন আমরা মুরব্বীরা জীবিত থাকব শহীদ জিয়াকে এক মুহূর্তের জন্য আমরা ভুলতে পারবো না। ধরে কোন কথা ঠিক না? এখন প্রশ্ন হলো শহীদ জিয়ার বিএনপি কি আছে? খালেদা জিয়ার বিএনপিও নেই, এখন আলাদা একটা হচ্ছে, আলাদা। আপনি জানেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা এলাকার মানুষদের বলবো আমাদের মধ্যে কোনো বিবাদ নাই, এই বিবাদের ফাঁক পাইয়া কোন স্বৈরাচারী যেন এলাকার মধ্যে ঢুকতে না পারে। ধরে কোন কথা ঠিক না? আসুন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি যে আয়াতে কারিমা যে সূরাটা তেলাওয়াত করছি, ছোট্ট একটা সূরা, নাম হলো সূরা আসর। ধরে বলেন নাম কি? আসর মানে হলো সময়। আসর শব্দের অর্থ হলো সময়ের শপথ করতেছেন আল্লাহ, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে, এই সময়ে কোরআনের মাহফিল করতে গেলে আর কোনো অনুমতি লাগতেছে না। ধরে কোন ঠিক কিনা? দেখছেন কি সময়? আজ থেকে 6 মাস আগে আমাদের বাংলাদেশে কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগতো, কিন্তু বর্তমান আল্লাহ এমন একটা সময় দিল যে আর কোনো অনুমতি লাগতেছে না। তাহলে সময় ভালো না খারাপ? কিন্তু এই সময়ের শপথ আল্লাহ কেন করলেন এটা আগে আমাদের জানা দরকার। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই যুবকেরা, আজকের মাহফিলে দেখতেছি অনেক যুবক এসেছে, অনেক যুবক। এই যুবকদের জন্য বলতেছি বাজান, সময়ের গুরুত্ব দাও, সময়ের গুরুত্ব দাও। কারণ আল্লাহর সামনে যখন কেউ দাঁড়াবে আল্লাহ বলবেন তোমার শৈশবকালের হিসাব দেওয়া লাগবে না, বুড়াকালের কোন হিসাব আমি চাই না, খালি যৌবনকালের হিসাব দেওয়া জান্নাতে চলে যাও। আপনারা বলেন তো আমাদের বাংলাদেশের যুবকদের চরিত্র কেমন? জান্নাতে যাওয়ার মতন? হায় হায়,
একটা মোবাইল পায়া এরা যা নষ্ট হয়ে গেছে, স্বয়ং জিবরাইলও যদি বাংলাদেশে ওয়াজ করে এই যুবকদেরকে ভালো করা যাবে না, কারণ ওয়াজ দিয়ে ভালো হওয়ার দিন শেষ। এখন কোরআনের আইন দিয়ে বাংলাদেশ ভালো করতে হবে। জোরে কোন কথা ঠিক না? ওয়াজ দিয়ে কাম হবে? কোনো কাজ হবে না। হ্যাঁ, এই জন্যে সূরা আসরের মাধ্যমে আমরা কোরআন থেকে জিনিসটা দেখতে চাই। আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। মানুষকে আদর করে আল্লাহ তৈরি করলেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক আল্লাহ এটা চায়? যখন চাই নাকি? কিন্তু আল্লাহ একটু রাগ করে কইছেন, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এটা আল্লাহ রাগের কথা। যেরকম বাপ অনেক সময় বেটার উপর রাগ করে, তুই যে বর্তমান সময় ব্যবসা শুরু করলি, তোর ব্যবসার লাভ হবে। বেটা কয়, আব্বা কি কোন, লাভের জন্যই তো দোকান দিছে, লাভ হবে না কেন? বাপ বলতেছে, বর্তমান যে সময় চলতেছে এই সময় সব বাকি খায়া তোর দোকান শেষ করে দিবি রে। আসলে বাপ যেটা কছে এটা কিন্তু রাগ করে কছে। বাপ চায় তার সন্তান লাভ করুক, যেরকম ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে কাম হবে? কারণ বর্তমান সময়ে ফেরাউনের বাবুর্চি আছে, কিন্তু মুসার মতন শক্তি নাই। ফেরাউনের বাবুর্চি বোঝেন? এক দোকান থেকে বাকি খায়া খায়া দোকানই শেষ। দোকানদার টেকা চালি কয়, হ্যাঁ চিনিস, আমি ফেরাউনের লোক, চিনিস? এমন বাকি খাওয়া খাসে, টেকা চালি দোকান তুলে দিবার চাই। দোকানদার এখন দোকানে সব জিনিস শেষ, রাস্তায় বসে কাঁদতেছে। এমন সময় মুসা আলাইহিস সালাম আসতেছে। আসার পরে বলে, তুমি দোকানদারি বাদ দিয়ে রাস্তার কান্দো কেন? বলে, ফেরাউনের বাবুর্চি সব বাকি খাসে, টেকা চালি তুলে দিবার চাই। তো বলে, ফেরাউনের বাবুর্চি কোথায়? বলে, ওই যে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চির সামনে টেকা দে, টেকা দে। তখন বলতেছে, এই টুপিওয়ালা, আমার চিনিস? আমি হলাম ফেরাউনের লোক। মুসা বলতেছে, আমার চিনিস? আমি হলাম আল্লাহ। তুই ফেরাউনের, আমি আল্লাহ। টেকা দে। যখন কয় টাকা দিব না, মারছে চর, এক সরি বাবুর্চি মরছে, এক সরি মরছে। আজকে মুসা আলাইহিস সালামের মতন হাতে পাওয়ার নিয়ে আসতে হবে। বাতিলদেরকে কোন তালবাজি করতে দেওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল কোরআন শোনার মধ্যে এক নম্বর। আবু জেহেলের চাইতে ভালো কোরআন কেউ শোনেনি। বসারও চান্স পায়নি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, কিন্তু কোরআনকে গ্রহণ করেনি। সমস্যা হলো এই জায়গা। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানেরা কোরআন শুনবে, কিন্তু কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করবে না। আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আমাদের বাংলাদেশটা কেমন হবে, আজকে সোনার দেশ কেমন হবে, এটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কোরআন শরীফ থেকে। একটু দেখার দরকার আছে, আছে না নাই? আমাদের জীবনে বাংলাদেশে কোরআন দিয়ে চলবে, এ দৃশ্য দেখা যাবে কি যাবে না, এখনো আমরা শঙ্কিত আছি।